রোলিং ক্যামেরা, অ্যাকশন। এখন আমরা কোথায় আছি অলরেডি হয়তো তোমরা গেস করে নিয়েছো। এখন আমরা আছি কলেজ স্ট্রিটে। আর কলেজ স্ট্রিট মানেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে খাতা বই এইসব। এবার কলেজ স্ট্রিট মানে যে শুধু খাতা বই বা বই পড়া এটা কিন্তু নয়। এখন হচ্ছে আছে অনেক অনেক খাবারের খনি। এই কলেজ স্ট্রিটে এলে তোমরা প্রচুর কিছু খাবার দাবার পাবে আর খুব জনপ্রিয় পুরোনো দিনের। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা কেবিন, তার নাম হলো দিলখুশা কেবিন। দারুণ দারুণ কেবিনটা, প্রায় অনেক বছর, প্রায় 100 বছর পুরনো সেই কেবিন, দিলখুশা কেবিন। আমরা ঢুকে গেছি অলরেডি হচ্ছে দিলখুশা কেবিনে। দিলখুশা মানেই আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে আমাদের মনটাকে খুশি করবে। মন তো খুশি করে দেবে মানলাম, তার সাথে সাথে আমাদের পেটটা কি খুশি করতে পারবে সেটাই আজকে আমরা দেখবো। দিলখুশা কেবিনের মধ্যে মেনুর মধ্যে প্রচুর কিছু ভ্যারাইটিস আছে, ঠিক আছে, যেমন চাউমিনের অপশন আছে, তার সাথে রাইসের অপশন আছে, এমনকি এখানে যে স্পেশাল আইটেম যেটা অলরেডি আমরা শুনে এসেছি, ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি যেটা হচ্ছে 150 টাকা। এবার সেটা কিরকম না কিরকম সেটা তো আশা করেই আমরা বুঝবো। তার সাথে আরো অপশন আছে, এখানে আমাদের চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মাটন বিরিয়ানি পাওয়া যায়, মাটন কষা, এগ ডেভিল, মাটন কাটলেট, এমন একটা প্রাইস রেঞ্জের মধ্যে যেটা খুব অ্যাফোর্ডেবল। শুধু দেখবো খাবারগুলো কি কি অর্ডার দিচ্ছি সেগুলো তোমরা শুধু দেখতে থাকো, বেশি ওয়েট করবো না, খাবারটা শুধু অর্ডার দেবো। মেনু কার্ডটা একবার দেখে নাও ততক্ষণ। অলরেডি কি কি অর্ডার দিয়েছি হয়তো শুনে নিয়েছো, যদি আরেকবার বলতে হয় তাহলে বলে রাখি। প্রথমেই যেটা দিয়ে চলে গেছে অলরেডি ফিশ কবিরাজি। সাইজটা তোমরা একদম সামনে থেকে দেখো কত বড়। এইটার প্রাইস নাকি জাস্ট 150 রুপিস। আনবিলিভেবল, সিরিয়াসলি বলছি। মানে অনেক জায়গায় আমি খেয়েছি ফিশ কবিরাজি, কিন্তু এই যে সাইজটা কোথাও পাইনি, তাও 150 টাকার মধ্যে। এতটা বাজেট ফ্রেন্ডলি হতে পারে সেটা ভাবার বাইরে। এর সাথে সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমরা জানি কাসুন্দি দেয়, তার সাথে সাথে এরকম একটুখানি ছোট মোটো স্যালাড দেয়। প্রথমেই বলে রাখি, তুমি দেখো এই যদি কবিরাজির কথা বলি না, এত সফট, ঠিক আছে। আর উপরে যে এক হোয়াইট দিয়ে যেটা করেছে এটা প্রচন্ড সুন্দরভাবে করেছে, যাতে একটার উপর থেকে একটা সরে যাচ্ছে না। সেটা কিন্তু একটা খুব ভালো জিনিস। তোমরা একদম সামনে থেকে দেখো, সুন্দর, মানে মজা তো আছে। শুধু এমনি খেয়ে আগে দেখি, তারপরে অন্যটার সাথে খাবো। পুরো একদম সিম্পল এগ হোয়াইট দিয়ে করা, দুর্দান্ত টেস্ট। মানে এই যে এইটা দিয়েছে, এইটার মধ্যেও একটা আলাদা সল্টের ব্যালেন্স আছে, দারুণ খেতে লাগছে। এরপর তো মেন হচ্ছে ভেতরের অংশটা আছে, যেটার মধ্যে ফিশ আছে। আশা করছি ভেটকি মাছ দিয়ে থাকবে। এখানে দেখা যাক। আহা, সুন্দর। এবার এটার মধ্যে কি আছে সেটা তো দেখে বোঝা যাবে। দেখো, আহা, লেভেল, খুব সফট আর খুব জুসি, টেন্ডার। দেখে তোমরা বুঝতে পারবে, দারুণ। আহা, খেয়ে দেখা যাক। লেভেল। একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখি, ঠিক আছে। সুন্দর। অরিজিনাল মজাটা এবার পেলাম। পুরো ভেটকি মাছের মিডিল পোর্শন দুর্দান্ত খেতে। আর মনে হচ্ছে যতটুকু সম্ভব পুরো পিওর ভেটকি দেওয়া, যতটুকু মনে হচ্ছে। আমার টেস্ট বারে অতটা বুঝতে পারছি না, কিন্তু ভালো খেতে, দুর্দান্ত। মজা এসে গেল, লিটারালি মজা এসে গেছে। সুন্দর, ব্যাপক। সেকেন্ড আইটেম অলরেডি আমাদেরকে দিয়ে চলে গেছে। তার মধ্যে কি কি আছে প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে এই যে চিলি ফিশ দিয়েছে, চিলি ফিশ আমরা নিয়েছি। আর তার সাথে সাথে আমরা নিয়েছি এই হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। বলেছিলাম কিন্তু মিক্সড ফ্রাইড রাইস যেহেতু এই মুহূর্তে প্রনটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমাদেরকে করে দিয়েছি এগ চিকেন ফ্রাইড রাইস। দারুণ, লুকটা দুর্দান্ত লাগছে, বলবো না খারাপ দেখতে লাগছে, এটাও বেশ ভালোই লাগছে। এবার খেতে কেমন হবে সেটাই হচ্ছে ব্যাপার। কেবিনের ব্যাপার তো, একটুখানি ভালো খাবার হলেই বেটার হয়।
আর ঐতিহাসিক অনেক দিনকার কেবিন, তো ভালো খাবারটা এক্সপেক্ট করছি এখন। লেটস গো, একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। সত্যি কথা খুব সুন্দর খেতে, খুব সুন্দর, মানে অপূর্ব। মানে আমি সত্যি কথা বলতে গেলে নুডলস বলো, ফ্রাইড রাইস বলো, এগুলো খুব পছন্দ করি। সেই হিসাব করে যেহেতু একটা টেস্ট বার্ডের ব্যাপার আছে, তো আমার খুব সুন্দর লেগেছে। কোয়ান্টিটি যে রেটটা নিচ্ছে সেই হিসাবে একটু কমই লাগছে আমার সত্যি কথা বলতে গেলে, কিন্তু টেস্ট অনবদ্য অনবদ্য। ভালো ভালো চাইনিজ রেস্টুরেন্টকে এ হারিয়ে দেবে, এইটুকু শিওর। অসাম। এর সাথে চিলি ফিশ, একদম প্রপার ফ্রাই করা আছে, আর ডিসেন্ট সাইজ, একদম পারফেক্ট সাইজ। দেখো একদম পারফেক্ট সাইজটা। একটু কাটলাম, হ্যাঁ, সুন্দর চিলি ফিশ, আহা আহা, লেভেল লেভেল, সুন্দর। একটু চিলি ফিশের গ্রেভি, আহা সুন্দর। চলো ট্রাই করি। সত্যি মন ছুঁয়ে গেল। যেরকম কবিরাজিটা খেলাম এত সুন্দর লেগেছে, তার সাথে সাথে ওই ফ্রাইড রাইস আর চিলি ফিশ সত্যি দারুণ খেতে। হ্যাঁ, একটা কথা বলবো যে একদম অথেন্টিক যেরকম চিলি ফিশ একদম অথেন্টিক কাইন্ড অফ, ওরকম তো না। একটু স্পাইসেসটা আমাদের একদম এখানকার স্পাইসেস দেওয়া তৈরি করা, কিন্তু ভালো। যেহেতু কেবিন, সেই হিসাব করে খুব সুন্দর খেতে, আর প্রাইস রেট একদম অ্যাফোর্ডেবল সত্যি। এই যে চিলি ফিশটা তোমরা দেখছো, এই চিলি ফিশের প্রাইস নিয়েছে 150 রুপিস, ঠিক আছে। আর এই যে তোমরা ফ্রাইড রাইসটা দেখছো, যে এগ চিকেন ফ্রাইড রাইস, এটার যে কোয়ান্টিটি হিসেবে প্রাইস ঠিকই আছে, 145 রুপিস নিয়েছে। তো শুনে নিলে আরেকবার বলে দিচ্ছি রিপিট করে, 150 টাকা চিলি ফিশ, আর যে ফ্রাইড রাইসটা 145 টাকা। ডিসেন্ট দাম, তুমি আরামসে এসে খেতে পারো। লোকেশন একদম লাস্টে বলবো। এটা হচ্ছে ব্রেস্ট কাটলেট। আচ্ছা, সত্যি বেশ ভালো লাগছে, মানে ব্রেস্ট কাটলেট, মাটন ব্রেস্ট কাটলেট, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। এবার ব্যাপারটা তোমাদেরকে বলি, কিছুক্ষণ আগে পর্যন্ত যে জিনিসগুলো আমরা নিয়েছিলাম, যে খাবারগুলো নিয়েছিলাম, এত ভালো লেগেছে পার্সোনালি আমার, তার জন্য আমি ভাবলাম না, এত যখন সব ভালো তখন একটা ব্রেস্ট কাটলেট নিয়ে দেখাই যায়। প্রাইসটা এটার 140 টাকা আমার মনে হয় সাফিসিয়েন্ট, ঠিকই আছে। আমি ঠিক বুঝতে পারছি না যে 140 বেশি না কম। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আর অন্য জিনিসগুলো যেগুলো নিয়েছে ওগুলো একদম পারফেক্ট প্রাইস, একদম বেশিও না খুব, একদম কমও না, একদম পারফেক্ট। এর সাথে অ্যাজ ইউজুয়াল যেটা দিয়েছে হচ্ছে হালকা স্যালাড, তার সাথে এরকম কাসুন্দি, আর সঙ্গে এই একটা পিস, এই যে সাইজটা দুর্দান্ত, তোমরা দেখতেই পারো। এরকম একটা সাইজের মাটন ব্রেস্ট কাটলেট, তার সঙ্গে তো অ্যাজ ইউজুয়াল বলেই দিলাম যে কাসুন্দি ফাসুন্দি, স্যালাড ফ্যালাড দিয়েছে। এবার কেমন খেতে সেটাই হচ্ছে মেন দেখার। আহা সুন্দর। সামনে থেকে প্রথম কাট, মাটন ব্রেস্ট কাটলেট, সুন্দর। আশা করছি ভালোই হবে। ওহো দারুণ একটা স্মেল হয় না যে মাটনের, মোটামুটি দেখতে শুনতে সত্যি কথা বলতে গেলে যথেষ্ট ভালো। আর এই যে কাটলাম, এর কেটে একটা মজা পেলাম, ঠিক আছে। এত সুন্দর, এত সফট না জিনিসটা, আর ভেতরে হচ্ছে মাটনের পুরো স্ম্যাশ করে কিমা করে দেয়া আছে, একদম দারুণ। কেমন খেতে হয় সেটাই হচ্ছে দেখার। মোটামুটি হালকা একটু কাসুন্দি নিই, কাসুন্দি নিয়ে প্রথমেই ট্রাই করি, ভালোই হবে আশা করছি। দারুণ, সত্যি কথা বলতে গেলে দারুণ। কিছু কিছু ক্ষেত্রে হয়, অনেক জায়গায় যায় কি হয় কি, বাইরে ওভার ফ্রাই করে দেয়, মানে যেহেতু এটা হাফ ডান করে অনেক জায়গায় রেখে দেয়, রাখার পরে তারপরে আরেকবার ফ্রাই করতে গিয়ে ওভার ডান করে দেয়, তখন বাইরেটা তিতো তিতো লাগে। সিরিয়াসলি বলতে গেলে এত সুন্দরভাবে ওয়েল ডান করা না, বেশ মজাদার, বেশ সুন্দর। যশা জিনিস খেলাম, একদম বলবো না যে বিশাল প্রচন্ড ভালো খেতে, সেটা বলবো না, কিন্তু যতটুকু পড়েছে 10-এর মধ্যে অ্যাপ্রক্স 7-8 করে রেটিং দেওয়াই যায়।
আর গুগলে তোমরা দেখতেই পারো অ্যাপ্রক্স 4 স্টার রেটিং তো আছে 5 এর মধ্যে। দারুণ, না খুব সুন্দর খেলো। আমি এইটা রেকমেন্ড করছি যে তোমরা আসো, ঠিক আছে, এই দিলখুশা কেবিনে একবার খাও, সিরিয়াসলি বলছি। লোকেশনটা থাকছে ডেসক্রিপশন বক্সে, দেখে নিও। দারুণ খাবার দাবার। মোটামুটি তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো। খুব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়োনারা। ততক্ষণ শুধু খেতে থাকি, সাবস্ক্রাইবটা করো, লেভেল।